বিশ্বকাপে ভারত জিততেই চরম উন্মাদনা চুচুড়া ঘড়ির মোড়ে। ৮ থেকে ৮০ বাড়ি থেকে বেরিয়ে এলেন, হয়ে উঠলেন আনন্দে আত্মহারা। কেউ বা খেললেন আবির, কেউ করলে আতশবাজি, কেউ নাচলেন মন ভরে। একদিকে জাতীয় পতাকা কাঁধে, একদিকে ভারত মায়ের জয়ধ্বনি। ভারতের জিতে আনন্দে আত্মহারা এখন চুচুড়াবাসী। জীবনের সব থেকে সেরা মুহূর্তগুলো সবকিছু চাওয়া পাওয়া একটা টিম আমাদের দিয়ে দিচ্ছে, আর কিছু বলার নেই। সত্যি পরপর রোহিত শর্মা বলেছিল না, রিপিট করেঙ্গে, হিস্ট্রি রিপিট করেঙ্গে, আমরা ওই কার ডালা। কি নাম আপনার? দত্ত। আমার নাম পিউ দত্ত। এই যে ভাবতে পেরেছিলেন এত সহজ জয় আসবে খেলা শুরুর আগে? আমরা প্রথম থেকে জানি যে আমাদের ইন্ডিয়া ছাড়া কেউ জিতবে না। আমরা প্রথম থেকে ভরসা ছিলাম যে আমাদের ইন্ডিয়া ছাড়া আর কোনো টিম এখানে জিততে পারবে না। এই ইন্ডিয়া যে সাউথ আফ্রিকার কাছে হেরে গেছিল, হ্যাঁ, মনে তো একটা সংশয় হয়েছিল। একটা হেরে যাওয়াতে তারা বুঝতে পেরেছে যে তাদের আরো করতে হবে, তাদের জীবনে আরো অনেক কিছু যা আছে, আমাদেরকে আরো বেশি করে এক্সাইটমেন্ট দেওয়ার জন্য। একটা হার আমাদের কিছু যায় আসে না। কি বলবেন, আজকে কি সারা রাত আনন্দ হবে? সারা রাত আমরা আনন্দ করবো, আর ভীষণ পরিমাণে এক্সাইটমেন্ট। আমাদের কোনো ভাষা নেই মুখে, আনন্দের একটা সীমা নেই, আনন্দ সব। আমরা সবাই, আমাদের ফ্যামিলি, আমাদের পুরো ইন্ডিয়া সবাই ইমোশনাল হয়ে আছে এখনো পর্যন্ত। হ্যাঁ, এই কারণে কি জাতীয় পতাকা নিয়ে আনন্দ করছে? অবশ্যই আমাদের আজকে আর ইমোশন আর কিছু হয় না। আমাদের আজকে হোলি সেলিব্রেশন হয়েছে। আজকে আমাদের মানে সেদিনকে আমরা সেরকম সেলিব্রেশন করতে পারিনি, কিন্তু আজকে আমাদের মেন হোলি সেলিব্রেশন আজকে হয়েছে। সেই সব থেকে জিনিসটা ভালো কে খেললো? সব থেকে ভালো সবাই বোলিং এর তরফ থেকে বুমরা তো আছে বেস্ট, আর ব্যাটিং এর তরফ থেকে আছে সঞ্জু স্যামসং, বেস্ট কিছু ভালো। কিন্তু হ্যাঁ, আমাদের আর ফিল্ডিং এ ঈশান কিষানকে বাদই দেওয়া যাবে না। আমাদের পিউ দত্ত।